চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি অপারেটর দিয়ে পরিচালিত হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। আগামী ২২ বছর তা বলবৎ থাকবে। নতুন অপার সম্ভাবনা ও বেকারদের কর্মসংস্থানের কথা জানালেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখছেন বিস্তারিত। ১০ জুন সোমবার বিকেলে টার্মিনালটির কার্যক্রম পুরোদমে শুরু হয়। এর আগে দুপুরে টার্মিনালে সিঙ্গাপুরের পতাকাবাহী মায়েরস্কো দাভাও নামের প্রথম ক্রেনযুক্ত ফিডার জাহাজ ভিড়ে। জাহাজটির দৈর্ঘ্য ১৮৫.৯৯ মিটার এবং পানির নিচে ৯ মিটার ছিল। সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে পরিচালনার দায়িত্ব পেয়ে এ কার্যক্রম শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ১,৮৬৮ কোটি টাকা ব্যয়ে বন্দর কর্তৃপক্ষ টার্মিনালটির নির্মাণ করেছে, যেখানে একসঙ্গে ৩টি কন্টেইনার জাহাজ ভিড়তে পারবে। সে সঙ্গে বছরে ৪,৪৫,০০০ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হবে। এ কার্যক্রম চালু উপলক্ষে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চত্বরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বাণিজ্য এবং সংশ্লিষ্ট শিল্পের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সাংবাদিকদের জানিয়েছেন, ১৩৭ বছরের যাত্রায় চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এটি ঐতিহাসিক দিন এবং আনন্দের দিনও। প্রথমবারের মতো বন্দরের একটি টার্মিনাল বিদেশি অপারেটরকে পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২২ বছরে বিদেশি প্রতিষ্ঠানটি এটি পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ জীবনে প্রথমবারের মতো আমরা আমাদের একটি টার্মিনাল বিদেশি একজন অপারেটরকে দিয়েছি। গ্লোবাল একজন সুনামধন্য প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে আমরা দিয়েছি। এটাকে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আগামী ২২ বছর এই টার্মিনালটা অপারেট করার জন্য সেই অপারেশন কার্যক্রমটা আজকে শুরু হলো। এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে তথা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হয়ে আজকে প্রথম শিপটা ঢুকেছে। আপনার লক্ষ্য করছেন একটু আগে শিপটা ফিরেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই জাহাজের আপনার কন্টেনার লোডিং শুরু হবে। এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা বাংলাদেশ তথা আমাদের চট্টগ্রাম বন্দরের জন্য একটা ভিন্ন একটা মুহূর্ত, ভেরি স্পেশাল একটা মুহূর্ত এবং ঐতিহাসিক একটা সময়। এর মাধ্যমে বিদেশি অপারেটরের মাধ্যমে বা বিদেশি অপারেটর দ্বারা বাংলাদেশের বন্দরের টার্মিনাল পরিচালনা কার্যক্রম শুরু হলো। তো এইটা আমরা আশা করি ইনশাল্লাহ এই ধরনের বিদেশি বড় বড় গ্লোবাল পার্টনারদের সাথে আমরা একসাথে কাজ করব এবং তাতে করে সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে।